স্টুডেন্ট, আশা করি তোমরা খুব ভালো আছো। আজকে তোমাদের সামনে আরো একটা নতুন ভিডিও নিয়ে এলাম, যেটা 11 ফার্স্ট সেমিস্টারের দ্বিতীয় ইউনিট, যেখানে ইম্পর্টেন্ট 20টি কোশ্চেন আজ আমি আলোচনা করব। আগের ভিডিওতে আমরা প্রথম অধ্যায় নিয়ে আলোচনা করেছিলাম। যারা দেখোনি তাদেরকে দেখে নেওয়ার জন্য অনুরোধ করছি। এছাড়া আরো একটি কথা বলার, তোমরা কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক করছো না, কমেন্ট করছো না। এগুলো করো, করে আমাদের সাপোর্ট করো। আমরা আগামীতে যেন তোমাদের জন্য আরো ভালো কিছু করতে পারি। যাই হোক, আজকে আমরা 11 ফার্স্ট সেমিস্টারের দ্বিতীয় অধ্যায়ের গুরুত্বপূর্ণ 20টি কোশ্চেন নিয়ে আলোচনা করছি, যেগুলো তোমাদের পরীক্ষায় খুবই ইম্পর্টেন্ট, যেগুলো পরীক্ষাতে আসবে। এই প্রশ্নগুলো যদি তোমরা আয়ত্ত করতে পারো, আশা করি খুব ভালো একটা নম্বর তোমরা পাবে। এই সমস্ত কোশ্চেনগুলির মধ্যে বা এই দু অধ্যায়ের মধ্যে উল্লেখযোগ্য কোশ্চেনগুলি আমি তোমাদের সামনে একে একে তুলে ধরছি। আর এই কোশ্চেনগুলি একে একে আলোচনার পর আমি তোমাদের কয়েক সেকেন্ড করে সময় দেব। তোমরা উত্তর করার চেষ্টা করো। কে কত উত্তর করতে পারলে আমাকে কমেন্টে জানিও। এছাড়া আমার এই ভিডিওতে যদি কোনো সমস্যা হয় বা বুঝতে কোনো সমস্যা হয়, তাহলে সেটাও জানিও। যাই হোক, আজকে প্রথম অধ্যায়ে আমরা যে কোশ্চেনগুলি আলোচনা করছি সেগুলি হলো: নাম্বার 1 বলছে, ভারতীয় দর্শনের বিভাগ কটি? 1টি, 2টি, 3টি, 4টি। ভারতীয় দর্শনের বিভাগ কটি? দেখি তোমরা উত্তর করতে পারো কি? ভারতীয় দর্শনের বিভাগ কটি? উত্তর হচ্ছে 2টি। ভারতীয় দর্শনের বিভাগ হচ্ছে 2টি, আস্তিক এবং নাস্তিক। আমাদের কোশ্চেন নম্বর 2তে কি বলছে? ভারতীয় দর্শনে মোট সম্প্রদায় কটি? ভারতীয় দর্শনে মোট সম্প্রদায় কটি? 7টি, 8টি, 9টি, 10টি। দেখি কে উত্তর করতে পারো তোমরা। কে উত্তর করতে পারো তোমরা? ভারতীয় দর্শনে মোট সম্প্রদায় কটি? 7টি, 8টি, 9টি, 10টি। ভারতীয় দর্শনে মোট সম্প্রদায় হচ্ছে 9টি। 9টি। আজকের তৃতীয় কোশ্চেন, ভারতীয় দর্শনে আস্তিক সম্প্রদায়ের সংখ্যা কটি? এতে 3, বিতে 4, সিতে 5, ডিতে 6। ভারতীয় দর্শনে আস্তিক সম্প্রদায়ের সংখ্যা কটি? এই যে ভাগ বিভাগ থেকে তোমাদের কিন্তু কোশ্চেন থাকবেই। এখান থেকে দেখো, আমি প্রথম 3টে কোশ্চেনই ভাগ নিয়ে আলোচনা করেছি। ভারতীয় দর্শনে আস্তিক সম্প্রদায়ের সংখ্যা হচ্ছে 6টি। 6টি। নাম্বার 4, ভারতীয় দর্শনের মূল উৎস কি? ভারতীয় দর্শনের মূল উৎস কি? বলছে বেদ, উপনিষদ, রামায়ণ, মহাভারত। ভারতীয় দর্শনের মূল উৎস কি? উত্তর হচ্ছে বেদ।
ভারতীয় দর্শন উৎপত্তি লাভ করেছে বেদ থেকে। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নম্বর 5, একটি আস্তিক দর্শনের নাম কি? বেদ, বেদান্ত, চার্বাক, কোনটি নয়। বেদ, বেদান্ত, চার্বাক, কোনটি নয়। একটি আস্তিক দর্শনের নাম হচ্ছে বেদান্ত। বেদান্ত। নাম্বার 6, নরমপন্থী নাস্তিক দর্শন কোনটি? চার্বাক, জৈন, বৌদ্ধ, যোগ দর্শন। চার্বাক দর্শন, জৈন দর্শন, বৌদ্ধ দর্শন, যোগ দর্শন। দেখি তোমরা কে উত্তর করতে পারো। নরমপন্থী আস্তিক দর্শন কোনটি? এটা হচ্ছে বৌদ্ধ দর্শন। বৌদ্ধ দর্শন। তোমরা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো, এগুলো করে আমাদের সাপোর্ট করো, তাহলে নতুন নতুন ভিডিও আনতে আমরা আগ্রহ পাবো। কোশ্চেন নম্বর 7, কোন দর্শন দ্বৈতবাদী দর্শন? যোগ দর্শন, বেদান্ত দর্শন, মীমাংসা দর্শন, সাংখ্য দর্শন। কোন দর্শন দ্বৈতবাদী দর্শন? যোগ দর্শন, বেদান্ত দর্শন, মীমাংসা দর্শন, সাংখ্য দর্শন। কোন দর্শন দ্বৈতবাদী দর্শন? এটি হচ্ছে সাংখ্য দর্শন। সাংখ্য দর্শন। নাম্বার 8, সাংখ্য দর্শনের প্রতিষ্ঠাতা কে? সাংখ্য দর্শনের প্রতিষ্ঠাতা কে? মহর্ষি কপিল, মহর্ষি গৌতম, শঙ্করাচার্য, কেউ নয়। ভিডিওটি ভালো লাগলে লাইক করো। সাংখ্য দর্শনের প্রতিষ্ঠাতা কে? মহর্ষি কপিল। সাংখ্য দর্শনের প্রতিষ্ঠাতা কে? মহর্ষি কপিল। নেক্সট কোশ্চেন নাম্বার 9, একটি বেদ বিরোধী দর্শনের নাম কি? একটি বেদ বিরোধী দর্শনের নাম কি? ন্যায়, জৈন, বৌদ্ধ, সবকটি। ন্যায়, জৈন, বৌদ্ধ, সবকটি। দেখি কে বলতে পারো। উত্তর হবে জৈন দর্শন। জৈন দর্শন। নাম্বার 10, সাংখ্য দর্শনের মোট স্বীকৃত তত্ত্ব কটি? সাংখ্য দর্শনের মোট স্বীকৃত তত্ত্ব কটি? উত্তর বলছে 22টি, 23টি, 24টি, 25টি। সাংখ্য দর্শনের মোট স্বীকৃত তত্ত্ব কটি? উত্তর হচ্ছে ডি, 25টি। 25টি। নাম্বার 11, যোগ দর্শনের প্রতিষ্ঠাতা কে? খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। যোগ দর্শনের প্রতিষ্ঠাতা কে? কোশ্চেনটা স্ক্রিন দিয়ে রাখো। যোগ দর্শনের প্রতিষ্ঠাতা কে? কণাদ, পতঞ্জলি, কপিল, কেউ নয়। দেখি কে বলতে পারো। যোগ দর্শনের প্রতিষ্ঠাতা হচ্ছে পতঞ্জলি। পতঞ্জলি। নাম্বার 12, কোন দর্শনকে অক্ষপাদ দর্শন বলা হয়? এতে বলছে ন্যায়, বি যোগ, সি বেদান্ত, ডি মীমাংসা। কোন দর্শনকে অক্ষপাদ দর্শন বলা হয়? উত্তর হচ্ছে ন্যায় দর্শন। ন্যায় দর্শন। নাম্বার 13, কোন দর্শনকে প্রমাণ শাস্ত্র বলা হয় বা বলে? কোন শাস্ত্রকে?
প্রমাণ শাস্ত্র বলা হয় বা কোন দর্শনকে প্রমাণ শাস্ত্র বলা হয়? উত্তর হচ্ছে মীমাংসা, যোগ, ন্যায়, সাংখ্য। মীমাংসা দর্শন, যোগ দর্শন, ন্যায় দর্শন, সাংখ্য দর্শন। কোন দর্শনকে প্রমাণ শাস্ত্র বলা হয়? উত্তর হচ্ছে সি, ন্যায় দর্শন। নাম্বার 14, ন্যায় মতে পদার্থ কত প্রকার? ন্যায় মতে পদার্থ কত প্রকার? 13, 14, 15, 16। ন্যায় মতে পদার্থ কত প্রকার? উত্তর হচ্ছে 14টি, 16 প্রকার। 16 প্রকার। নাম্বার 15, মীমাংসা দর্শনের অপর নাম কি? মীমাংসা দর্শনের অপর নাম কি? জৈমিনী দর্শন, সাংখ্য দর্শন, যোগ দর্শন, ন্যায় দর্শন। মীমাংসা দর্শনের অপর নাম কি? জৈমিনী দর্শন, সাংখ্য দর্শন, যোগ দর্শন, ন্যায় দর্শন। মীমাংসা দর্শনের অপর নাম হলো জৈমিনী দর্শন। নাম্বার 16, বেদান্ত দর্শনের মূল ভিত্তি কি? উপনিষদ, গীতা, মহাভারত, রামায়ণ। বেদান্ত দর্শনের মূল ভিত্তি কি? দেখি কে বলতে পারো, বলার চেষ্টা করো প্রত্যেকে। বেদান্ত দর্শনের মূল ভিত্তি হলো উপনিষদ। উপনিষদ। নেক্সট কোশ্চেন নাম্বার 17, শ্রীভাষ্য কার লেখা? জৈমিনী, শঙ্করাচার্য, রামানুজ, এদের মধ্যে কেউ নয়। শ্রীভাষ্য কার লেখা? জৈমিনী, শঙ্করাচার্য, রামানুজ, কেউ নয়। উত্তর হচ্ছে 17C, রামানুজ। নাম্বার 18, অনুমান প্রমাণ নয় এ কথা কারা বলেন বা কে বলেন? অনুমান প্রমাণ নয় এ কথা কারা বলেন? চারবাক, বৌদ্ধ, সাংখ্য, জৈন দর্শন। কোন দর্শন বিভাগ এই কথাটি বলেছে অনুমান প্রমাণ নয়? উত্তর হচ্ছে চারবাক দর্শন। কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, কোশ্চেনটা খেয়াল রাখতে হবে। অনুমান প্রমাণ নয় এ কথা কারা বলেন? চারবাকরা বলেন। নাম্বার 19, চারবাক দর্শন ড্যাশ দর্শন? বৌদ্ধবাদী দর্শন, বস্তুবাদী দর্শন, ভাববাদী দর্শন, জড়বাদী দর্শন। চারবাক দর্শন ড্যাশ দর্শন? বৌদ্ধবাদী, বস্তুবাদী, ভাববাদী, জড়বাদী। দেখি কে বলতে পারো তোমরা, চেষ্টা করো প্রত্যেকে। উত্তর হচ্ছে ডি, চারবাক দর্শন ড্যাশ দর্শন? জড়বাদী দর্শন। জড়বাদী দর্শন। আজকের লাস্ট কোশ্চেন তথা শেষ কোশ্চেন, দেখা হবে আমার আগামী পর্বে। শেষ কোশ্চেন হচ্ছে বৌদ্ধ দর্শনে আর্য সত্য কটি? 3টি, 4টি, 5টি, 6টি। বৌদ্ধ দর্শনে আর্য সত্য কটি? 3টি, 4টি, 5টি, 6টি। উত্তর হচ্ছে 20র 4টি। আমাদের চ্যানেলটি তোমরা ফলো করতে থাকো, তোমাদের কিন্তু ভীষণ লাভ হবে। বই যদি নাও পড়ে থাকো বিষয়টা কমপ্লিট হবে এই চ্যানেলে। এই চ্যানেলের মাধ্যমেই তোমাদের পুরো বিষয়টা আমি কমপ্লিট করে দেবো। এই এখানে যে অধ্যায়গুলো মানে প্রত্যেকটা অধ্যায় যে আলোচনা করব, এই আলোচনা যদি তোমরা দেখতে থাকো আশা করি ভালো একটা নম্বর নিয়ে তোমরা পাস করে যাবে।